জিবরাইল কিন্তু তা করলো না। জিবরাইল এসে আল্লাহ নবী ক্ষমাচ্ছে দেখে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ক্ষমাচ্ছে, আমি জিবরাইল কি করে উঠাবো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের তালুর নিচেতে তোমার ঠোঁট লাগিয়ে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান। কেন জিবরাইল আলাইহিস সালাম জানে বেশক আল্লাহ পাঠিয়েছে। বাপেরা জাহান্নাম বড় কঠিন হবে, আল্লাহ বাঁচার দিয়েছে, ছেড়ে দেয়নি। তাহলে আখেরি জামানা ইসলামের দুশমনেরা কোনো দিক দিয়ে আমাদেরকে মারতে পারছে না, কোনো দিক দিয়ে আমাদেরকে মিটিয়ে দিতে পারছে না, কোনো দিক দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিতে পারছে না। মুসলমানদের চাকরি থেকে ঠকিয়েছে, তাও মুসলমানের খাওয়া বন্ধ করতে পারে না। মুসলমানদের কর্মসংস্থান কেড়ে নিয়েছে, তাও মুসলমানকে রুখতে পারেনি। মুসলিম ছেলেদেরকে গান ফাংশন যাত্রায় 20 বছর নিয়ে যায়, আবার বয়স হলে ওই মুসলমান ছেলে তওবা করে আল্লাহর ওলির দরবারে গিয়ে বায়াত হয়ে নামাজে পড়ে চোখের পানি ফেলে কাঁদে, হজ করে এসে ক্ষমা চেয়ে নেয়, তাও একে মিটিয়ে দিতে পারছে না। কোনোভাবে যখন পারেনি, কেস দিয়ে পারেনি, জেল ভর্তি করে পারেনি, এই ইসলামের দুশমন গুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের লেবাসে মুফতি সুরাতে, মাওলানা বক্তা হাফেজের সুরাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে সেই জায়গা থেকে আমার নবীর দুশমন তৈরি করে মুসলমান সরল পিরান গুলোকে কাফের বানিয়ে দিতে লেগেছে। তোর দাড়ি থেকে থাকবে যা, তোর নামাজ থেকে থাকবে যা, তুই সিনেমা না দেখিস না দেখবে যা, তুই যাত্রায় না যাবি না জেগে যা, কিন্তু তোর মেন জিনিসটা বার করে নিয়েছি। এবারে তোদের উপরে যখন হামলা করা হবে, তোদের নবীকে যখন গালিগালাজ দেওয়া হবে, তোদের মসজিদ মাদ্রাসা কোনো ওয়াকফ সম্পদকে যেমন লুটে নিতে লেগেছে, আজ আন্দোলন বন্ধ হয়ে গেছে, আজ আমাদের মুখে কথা বন্ধ হয়ে গেছে, আজ আমার নবীর শানে এই বাংলাতে এক বেঈমান মানবরূপী পশু বলছে নবী নাকি তরোয়ার আর হাদিস ইসলাম প্রচার করেছে। কই আন্দোলন, কই ওই প্রতিবাদ নাই। কে হকের পক্ষে, কে ন্যায়ের পক্ষে, এখনো তোরা আর বুঝতে পারবি না। বেঈমানকেই তোরা লিডার বানাবি, মুনাফিককেই তোরা লিডার বানাবি। দিনের শেষে যখন তোদের মসজিদ বাঁচাবার মিটিং হবে, ওর মধ্যে তোদের পক্ষে যারা থাকবে ওই গুণও কিন্তু আমাদেরই হাকিকাতে থাকবে। আমরা আইন পাস করে নেব, সব তোদেরকে মিটিয়ে দেবো। এই পরিকল্পনা হতে লেগেছে। এই পরিকল্পনাতে বাঁচার একটাই রাস্তা। এ যুবকেরা, বেঈমান কাফের উলামা থেকে সরে যান, বেঈমান কাফের মুফতি থেকে সরে যান, বেঈমান কাফের হাফেজ আলেম থেকে সরে যান। নবীর ওয়ারিস, নবীর প্রেমিক উলামাদের পক্ষে থাকেন। নবীর কথা যারা বেশি বেশি করে শোনায়, তাদের কদমের কাছে গিয়ে বসে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি লাভ হবে? আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, তোমরা আমার মজলিসে বসে আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আমার উলামায়ে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া ওদের মজলিসে বসে ওদের মুখের দিকে আমার উম্মত তাকিয়ে থাকবে, আল্লাহ ওদের আমলনামাতে ওই নেকি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কথাই কেউ কষ্ট পেয়েছেন? আমি আপনাদের সঙ্গে ঝগড়া করছি না বাঁচতে চাইছি? আমি আবার জিজ্ঞেস করছি, আমি আমার সিলসিলার কোন আলেমের হয়ে ঝগড়া করছি? আমার দাদর হয়ে? আব্বা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন দ্বীন, নবী হলেন কোরআন। শুনছেন? হ্যাঁ, সাহাবারা এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আম্মা, পর্দার আড়াল থেকে আমাদের নবী কেমন ছিলেন? হায় হায়,
সাহাবারা বলছেন নবী কেমন ছিলেন, আর আমাদের কাফের উলামারা বলছে নবী কি ছিলেন। বুঝছেন না, বোঝেন না? সব ভাষাগুলো বলতেও তো ভয় লাগছে, কেন বলতে গেলে তো উচ্চারণ করতে হচ্ছে, ওটাও টেনশন হচ্ছে যে আল্লাহ ধরে। আমার দাদু যান আমার বাপ চাচাদের ঘরে মেপে আসাম দিতে এক বাটি করে আসাম, তাতে আবার ভাত না চলে যায়, আর রুটি দিত আকাশের চাঁদ দেখা যাবে। এখন আমার কোন চাচাকে যদি কেউ বলে ভিখারির বাচ্চা, আমার চাচারা মেনে নেবে। একথা বলে ছোট হুজুর পীর কেবলা আমার রসুলের সঙ্গে তুলনা চলে? আমার নবীর গোলাম ছিল তো জুলফিকার সিদ্দিকী, ছোট হুজুর পীর কেবলা। তা তিনার বিষয় বললে যদি তার বেটারা না মানে, আমার রাসূলুল্লাহর বিষয়ে এই কথাটা বললে কে মেনে নেবে? একথা বলে। কিন্তু দুঃখের বিষয় সেই ইমানদার কই? সেই ইমানদার কই? ওই যে যুবকটা রাসূলুল্লাহ দিদার পেপরে দিয়ে ফাঁসিতে ঝুলে গেল, সেই ইমান কই আমাদের? কিছুদিন আগে, এই গত পরশুদিন দেখলাম কোন একটা জায়গায় নবীর শানে গুস্তাখি করার জন্য 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমি ভাবছিলাম যদি কোনোদিন আমার দেশ বা আমার রাজ্যে এরকম সরকার হতো, আমি তার জন্য মনে হয় 24 ঘন্টা প্রচার করতাম। কিন্তু আমার দেশে বা আমার রাজ্যে যারা আছে তারাও তো নবীর দুশমন, তারাও তো ইসলামের দুশমন। তাদের পরিবারের কারো বিষয়ে উদাহরণ দিয়ে কিছু বলতে গেলে তাকে তুলি দিয়ে পিটিয়ে মেরে ফেলবে। আর দোনো জাহানের বাদশাহ নিয়ে কথা হচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। যাক ভাই, আমি ভেবেছিলাম 8টা পর্যন্ত থাকবো, সেখানে প্রায় অনেকটা বেজে গেল। আমার কথায় আপনারা কষ্ট নিচ্ছেন, জানি না কারো মনের মধ্যে যদি যারা পরিমাণ এই কথাটা আসে যে সবই ঠিক আছে, এসব কথা বলার কি দরকার, আমি তাকে বলবো আপনিও কলেমা পড়ে নেন। আমার অনুরোধ রইল আপনাকে। কেন? আমার সন্দেহ হচ্ছে। আপনি বাকিটা আরো মুফতিদের থেকে জেনে নেবেন, আরো ভালো হয়। আমার মনে হয় আপনারা কলেমা রদ্দ কবুল করে নেওয়া দরকার, নতুন করে মুসলমান হওয়া দরকার। আল্লাহ যাকে এত সম্মানিত করেছে, এতটা মর্যাদা দিয়েছে, জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল চলে এলেন দুনিয়া জমিনে, এসে আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন দেখে জিবরাইল বলতে লাগলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ যখন দিয়েছে, আল্লাহ তো নবীর থেকেও বড়। এ কথা বলছো না? আল্লাহ তো নবীর থেকেও বড়, আল্লাহ তো মালিক, আল্লাহর সঙ্গে কোনো তুলনাই হয় নাকি? আল্লাহ তো মালিক। তা মালিক যখন পাঠিয়েছে, যাও আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে ডেকে নিয়ে আসো, তার হুকুম তো আল্লাহ, ডিউটি তো আল্লাহ পাঠিয়েছে। রাসূল ঘুমোচ্ছে, জিবরাইল তো সে ডাকতে পারতেন, গায়ে হাত দিয়ে হোক বা মুখে হোক, হুজুর ওঠেন, আস্তে আস্তে হুজুর ওঠেন, আদবের সাথে বলতেন হুজুর ওঠেন, আল্লাহ ডেকেছে হুজুর ওঠেন, আল্লাহ দাওয়াত দিয়েছে হুজুর ওঠেন। পারতেন না? কেন? আল্লাহ তো পাঠিয়েছে আমার হাবিবকে নিয়ে আসো, আমার ডিউটি নিয়ে যাওয়া। জিবরাইল কিন্তু তা করলো না। জিবরাইল এসে আল্লাহ নবী ঘুমাচ্ছে দেখে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কি করে উঠাবো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের তালুর নিচেতে তোমার ঠোঁট লাগিয়ে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান। কেন? জিবরাইল আলাইহিস সালাম জানে বেশক আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছে, আল্লাহ মালিক, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে উনি হলো আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওদের তুলতে গিয়েও যদি বিয়াদবি হয়ে যায় আমি বরবাদ হয়ে যেতে পারি। শুনছেন? আর কোথায় চুমু দিল? তাহলে পা তুলে দেখানো দরকার না হাত তুলে? কেন পায়ের তালু দেখানে? আমি তো পা তুলে দেখাতে পারতাম যে পায়ের তালুতে চুমু দিয়েছে বলে পা তুলতে পারতাম। ওটাও একটা আদবের ব্যাপার। হাতের তালুর তলায় দেখিয়ে বললাম পায়ের তালুর তলায়। এটা এলেমে হয় না, এটা এখানে থাকলে হয় না, এটা এখানে থাকলে হয়। আরে কত বড় মৌলানা মুফতি, সব তো এখানে জিনিস। এলেম কোথায় থাকে? জোরে বলুন। এখানে। আর ঈমান কোথায় থাকে? এখানে। তো এখান যার বরবাদ, এখান ভালো থেকে কিছু লাভ নেই তো। এটা ঠিক করো। এটা যদি খালিও থাকে এ তোকে বাঁচাবে দুনিয়া আখিরাতে। আর এটা ভরে ছিল ইবলিসের, কিন্তু এটা খালি ছিল। আর ফারিস্তাদের এখানেও ছিল, কিন্তু এটা ভরেই ছিল। এ বাঁচিয়ে দিয়েছে। এ আল্লাহর হুকুম। কে বড় কে ছোট, কে কিসের তৈরি সব দেখতে যাসনি। আদব করতে হবে, চল। আর এক রায়াতে আছে ফারিস্তারা যখন আদমের দিকে তাকিয়েছিলেন, আদম আলাইহিস সালামের ভেতর দিয়ে নূরে মুহাম্মদ রাসূলকে দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে রূহকে দেয়া হয়েছিল জানেন না, রূহ বেরিয়ে পড়েছিল। আল্লাহ বলল রূহ বেরোচ্ছে কেন? আল্লাহ ভেতরটা অন্ধকার। আল্লাহ তখন আদম নবীর পেশিনাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলেন। ওই নূরের দিওয়ানা হয়ে যে মাথা নত করে দিয়েছে। এটা কিন্তু ইবাদতের সিজদা ছিল না, এটা তাজিমি বা কিবলা। যেমন কাবার দিকে মুখ করে আমরা সিজদা করি, কাবার সামনে গেলেও সিজদা, কাবাকে করি নাকি? এটা তাজিমি সিজদা ছিল। তো যাক ভাই, কথা হয়তো আপনারা শুনতে এসেছেন, আমি তো প্রতি বছরে আসি, কিছু কথা তো বলে থাকি। এবারে যতটুকু বলালেন আল্লাহ বললাম। তাহলে আমরা রাসূলের জন্য জান মাল কুরবান করতে হবে, ঠিক তো না? কথা বলছেন না? তাহলে আমি আপনাদের কাছে চেয়েছিলাম 30টা মানুষ দিয়েছেন, 5000 দিয়েছেন। আমি এবারে সংক্ষেপে আর একটা শেষ আশা করব, করে সংক্ষেপ করব। এতগুলো লোক বসে আছে, এর মধ্যে থেকে 100টা লোকের কাছে 500 কোটি টাকা চাইছি। নগদ থাকলে নগদ দেবেন, লেখকের পাশে নগদ লিখবেন, আর না হয় অদা করবেন প্রত্যেকের কাছে। ভাই প্রতিষ্ঠানটা চালাও, এটা আপনারা চান না কি গো? 500টা টাকা মাত্র এই ভাই নগদ দিয়ে দিচ্ছে। 500টা টাকা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। ওই হাত তোলেন, হাত তোলেন। কারা দেবেন? আর 10টা, 11, 12, 13, হাতটা গুনতে দেন, তোলেন না। 14, 100টা লোক চাইলাম নেই। 15, 16, 17, 18, 19। কিছু রাগ আছে নাকি প্রতিষ্ঠানের সাথে? 20, 21, 22, 23। কি গো ভাই, প্রতিষ্ঠানের সঙ্গে রাগ আছে? 24, আর কে আছে? 25, 26, 27। বলেন বলেন বলেন, আর কে আছে? কই হাত লম্বা করেন, কে হাত তুলছে? 28, 29। তুমি হাত তুলেছিলে? 30। আল্লাহ তোমাকে কামিয়াবি করো। 30 হয়েছে, কই আর কই? কমসে কম 50টা কর বাবা, কেন সময় আমার নেই। 100টা করতাম, আমার সময় নেই। 31, কষ্ট হচ্ছে আমার। 31, বলুন বলুন। 32, কমসে কম 50টা কর। 32, আর কে? আর কে? 33-এ কে হাত তুলবেন? আর 18টা দরকার। 500টা টাকা এই নগদ থেকে দিয়ে দেবে, আর না হয় দিয়ে দেবে। 33, আর কই? 33, 34, একটু হাত তোলেন না। 35, 36 হয়ে গেল তো। আর 14টা তো। 36 কই? 37। বলেন বলেন, আর কি আছে? মায়ের নামে 1000, ওটা 1000 কোটাইতে দেন মায়ের নামে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা। 37 হয়েছে তো নাকি? আর 13টা দরকার, কে আছে?
আর 13টা ভাই একটু হাত তুলেন আমার সোনার ভাইয়েরা 500 কোটি টাকা বলেন ভাই নবীর ঘর আল্লাহর নবীর ঘর দেন দেন ভাই দেখ একদল লোক তো ভেঙে দিতে চাইছে আপনারা একটু দেন দেন কে আছে 38 থেকে হাত তুলবে আর 13টা মানুষ দরকার এই 13 জনের মধ্যে প্রথম কে তোলে দেখি হাত কে তোলে প্রথমে হাত দেখি কার দিল কানছে একসাথে হাত উঠেছে একটা দুটো আর কে তিনটে মাশাআল্লাহ নারে তাকবীর চারটে মাশাআল্লাহ নারে তাকবীর আরে জোরে জোরে তাকবীর দেন না নারী দিবে আরে এত কুঞ্জুসি করুনি চারিদিকে কি হচ্ছে দেখো আল্লাহর নামে তাকবীর দেন নারী দিবে নারী দিবে दीन इस्लाम अबू जफर सिद्दीकिया कुरानिया मदरसा नारी दिबे मदरसार दातागण बोलुन जिंदाबाद नारी दिबे আর 9টা দরকার ভাই হয়ে গেছে 52টা দেন ভাই এই একজন হাত তুলে দিয়েছে মাশাআল্লাহ মারহাবা আর 8টা দরকার বলেন আমার সোনার ভাইরা কষ্ট দেননি ভাই কষ্ট দেননি কয়েকটা প্রতিষ্ঠান নিজে একটু দায়িত্ব নিয়ে করি সেগুলোতে নিজেকে করতে হয় তবে আমি আগামী দিন থেকে করা ছেড়ে দিচ্ছি তুমি ভাই চাঁদা তোলার আমাকে আশা করলে হবে অন্য কাউকে নিয়ে করতে হবে চাঁদা তুলতে গেলে কেন আমরা যুদ্ধের ঘোড়া আমরা হলাম যুদ্ধের ঘোড়া বুঝতে পারছেন না আমরা নবীর দ্বীনের জঙ্গলকে পরিষ্কার করতে এসেছি লড়াই করতে হবে এখন এই যতটুকু চাঁদা তুলছি হ্যাঁ এটাও প্রয়োজন আছে অন্যজনকে তোলা যার দান করার দান করবে মাদ্রাসা কি করে চলবে ও তোমাকে চিন্তা করতে হবে না তুমি সততার সাথে মজবুত হয়ে দাঁড়াও আল্লাহর নবীর ঘর আল্লাহ ও রাসূল চালিয়ে যাবে কথা বুঝে আসছে না নাই যেমন ভাবে চালাবে সেভাবে চালাবে তোমাকে অত কি বেশি লাভালাভি করতে বলছি চিন্তা করতে হবে না একজন কাউকে দেবেন সে বলবে তুলবে তো যাক আমার সময় তো আর 8টা ভাই 8টা মানুষ ভাই একটু বলেন এই 8টার মধ্যে কে আছে ভাই কে আছে আমার 8টা ভাইয়ের মধ্যে নাই 500 করে টাকা দেবে হ্যাঁ সর্বপ্রথম কে দেয় দেখি কে দেবেন 8টা মানুষের মধ্যে 500 করে টাকা হ্যাঁ আমার মা বোনেরা তো 1500 করে বলেছেন দিচ্ছে বাচ্চাদেরকে পাঠান মাদ্রাসার ছাত্রদের পাঠান এমনি মায়েদের দিল নরম হয় বাচ্চাদেরকে পেয়ে গেলে হাউ মাউ করে কেঁদে ফেলবে আই বাবা শোনার চাঁদ আই লেখ বাবা লেখ না আল্লাহ সৃষ্টি বড় নরম দিলের মানুষ মায়েরা তোর বোন একাই সব শিকার নেকি নেবে 3টে ভাগনার নামে 500 করে 1500 দাদুর নামে 500 2000 আগে 5000 মৃত আল্লাহ জান্নাতে নসিব করে তো যাই হোক দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন আমাদের হাজী সাহেব 1000 500 আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন তাহলে আর দুটো দরকার এই দুটো ভাই কে আছে 500 করে দেবেন দেখি এই দুটো ভাই কে হাত তোলে দেখি চলে লম্বা করে হাত তোলে নারে দিবে এই যার হাত তুলে দিন হাত তুলে রাখেন হাতটা তুলে রাখেন হাতটা না বলেন কেন হাতজন তুলেছেন না বলেন কেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহুম্মা আমিন ইস্তা করে আব্বা আম্মার নামে 1000 টাকা আল্লাহ কবুল করে আল্লাহুম্মা ভাই একটু 5 বস্তা বালি আর 1 বস্তা মাটি আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন ভাই লিখছো তো এই আমার যুবক ভাইরা লিখছেও যারা ওয়াদা করছো তারা দায়িত্ব নিয়ে লেখো আসেন একটু সালাম পড়বো নবীর উপরে ইয়া নবী